গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলো আজকের ভিডিওতে একেবারে চলে যাওয়া যাক। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে। তো চলো একেবারে ভিডিওর মধ্যে ঢোকা যাক। মিল প্ল্যানিং কিন্তু এক এক বাড়িতে এক এক রকমের হয়, সবাইয়ের যে সমান হয় তা নয়, কিন্তু কিছু বেসিক থাকে, সেটা নিয়েই আলোচনা করব। তো তার আগে চলো আমি যে রেসিপিটা দেখাতে চলেছি, এটা একটা লঙ্কার ইনস্ট্যান্ট আচার, যেটা কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি করেই খাওয়া যায়। তো সেরকমই একটা আচার বানাবো। তো প্রায় দিনই লঙ্কা আসে আর লঙ্কা এক্সট্রাও হয়ে যায়। তো এবারে প্রচুর লঙ্কা এনেছে, তো ভাবলাম আচার করে নিই। আমাদের বাড়িতে সেরকম বিশেষ কেউ খুব একটা ঝাল খায় না, আমি ছাড়া। মেয়ে তো ছোটো আর কর্তামশাইও ঝাল খায় না, তো সেই জন্যই অল্প করেই আচারটা বানাবো। তো প্রথমে আমি এখানে একেবারে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এরপরে যে ওই যে গ্লাসের ধার থাকে, ওই ধারের সাহায্যেই লঙ্কাগুলোকে একেবারে চাপ দিয়ে দিয়ে কুচি কুচি করে নিয়েছি। তো দেখলাম খুব একটা লঙ্কাগুলো ঝাল নয়, না হলে দানাগুলো বাদ দিয়ে ওপর ওপর নিয়ে নিতাম, তাহলে একটু ঝাল কম হতো। তো এই লঙ্কাটা একটু ঝাল কমই আছে, তার উপর আবার 2-3 দিন পরে আচারটা বানাচ্ছি, তো একেবারে সেই রকম ঝাল নেই। তো লঙ্কাটাকে কুচি করে নেওয়ার পর এর মধ্যে বেশি পরিমাণ লবণ, কারণ আচার একটু নোনতা হয়। আর এখানে আমি 3টে লেবু নিয়েছি, লেবুগুলোকে একটুখানি ঘষে নিলাম, তাতে রসটা বেশি বেরোবে। এবার একটা ছাঁকুনির সাহায্যে লেবুর রসগুলো ছেঁকে নিচ্ছি, কারণ এর মধ্যে দানা পড়ে যেতে পারে। এই যে লেবুর খোসা, এগুলোও কিন্তু আমি ফেলবো না, এই খোসাও কিন্তু বিভিন্ন কাজের। তো এগুলোকে আমি ফ্রিজে স্টোর করে রাখি, যখন জল গরম করি তার মধ্যে দিয়ে দিই। জামা কাপড় কাচা বা ডিপ ক্লিনিংয়ের কাজে কিন্তু ভীষণভাবে উপকারী। তো একটু পরিমাণটা বেশি পরিমাণে লবণটা দিলাম, যতটা লাগে। আর এবারে 10 মিনিটের জন্য ভালো করে মাখিয়ে রেখে সাইড করে দেবো। এবার আচার বানানোর জন্য একটা বেসিক মশলার প্রয়োজন, সেই মশলাটাই এখন বানিয়ে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়াটা অল্প পরিমাণ দেব, না হলে বেশি পরিমাণ পড়ে গেলে আচার কালো হয়ে যেতে পারে। মৌরি, মেথি আর জিরা, 3-4টেকে আর একটু হালকা ড্রাই রোস্ট করে, এটা মিক্সিতেও গুঁড়ো করা যেতে পারে অথবা আধ ভাঙা করে নেওয়া যেতে পারে, যেটা সুবিধা। আর একটুখানি সর্ষের তেল লাইট গরম করে নেব, মানে ধোঁয়া উঠবে হবে, বন্ধ করে দেব। আর এই যে হালকা হালকাভাবে গরম থাকবে, ওটাই আমার আচারে কাজে লাগবে। তো এদিকে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি, যে বেসিক মশলাটা করলাম সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব 2 চামচের মতো, 8 চামচ হচ্ছে হলুদ গুঁড়ো। আর এর মধ্যে দেব একটুখানি হিং, আর দেব একটুখানি অল্প পরিমাণ মানে যে কালো জিরে, দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এরপরে যে সর্ষের তেলটা হালকা গরম করে রেখে দিয়েছি, সেই সর্ষের তেলটা দেব। আর এই আচারটাকে যদি আমি বেশি দিন পর্যন্ত ভালো রাখতে চাই, তাহলে অল্প পরিমাণ 1 চামচের মতো ভিনিগার মিশিয়ে দেব। তারপর একটা কাঁচের জারের মধ্যে তুলে দেব। এটা বাইরেই রাখা যায়, আর এই যে বানানো হয়ে যাচ্ছে এরপর থেকেই কিন্তু খাওয়া যেতে পারে। আমরা যে ট্রেনে মশলা মুড়ি খাই, সেটা দেখবে বাড়িতে বানালে খুব একটা ট্রেনের মতো হয় না, কিন্তু তার সঙ্গে যদি আমরা এই লঙ্কার আচার বা আমের আচার একটু তার সঙ্গে তার তেল মিশিয়ে দিই, তাহলে পুরো কিন্তু ট্রেনের মতো মশলা মুড়িটা খেতে লাগবে। তারপরে বেসিক যা জিনিস দেয়া হয় সেইগুলো দিলেই একেবারে সুন্দর টেস্ট হবে। এমনি রুটির সঙ্গেও খাওয়া যেতে পারে, দারুণ লাগবে টেস্টটা। তো চলো, এদিকে কিন্তু আমার আচার বানানো কমপ্লিট। তো
তো উইকলি মিল প্ল্যানিংয়ের জন্য আমার কোনো এক্সট্রা এফর্ট লাগে না। মোটামুটি যেসব সবজি বাজার হয় সেইগুলো মোটামুটি আমি রেডি করে রেখে দিই। যেমন ধরো এখানে হচ্ছে আমার মূলো শাক, এগুলো একটুখানি পরিষ্কার করে কাটাকুটি করে আমি রেখে দিচ্ছি। তাহলে কিন্তু আমার মোটামুটি মাথায় রইল যে কোন দিন কী হবে। এখানে যে বাঁধাকপিটা নিয়েছিলাম সেটাকেও আমি পুরো একেবারে কাটাকুটি করে রেডি করে রেখে দিচ্ছি। তো সকালবেলা ভীষণ তাড়াহুড়ো থাকে, তা আমাকে কিন্তু একদম ভাবতেও হবে না কি তৈরি হবে, আর হচ্ছে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট বার করেই আমি তৈরি করতে পারবো, এর জন্য বেশি টাইম লাগবে না। তো এই রকমভাবেই ছোটো ছোটো করে মিল প্ল্যানিং করে রাখি। তারপরে যেমন ধরো এই যে মটরশুঁটি নিয়েছি, তো এইগুলোকে সুন্দর করে সাজিয়ে একেবারে ছাড়িয়ে এটা হচ্ছে কন্টেনারের মধ্যে রেখে দিই। তারপরে মোটামুটি সপ্তাহে 1-2 দিন পেঁয়াজ, আদা, রসুন এগুলো রাতের দিকে যখন ফ্রি থাকি সেইগুলো হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে রেখে দিই। এগুলো হচ্ছে আমার মিল প্ল্যানিংয়ের মধ্যে পড়ে। তারপরে ধরো এই যে ভেজিটেবিল চপ, এই ধরনের চপগুলো কিন্তু বানাতে গেলে বেশ সময় লাগে, ইনস্ট্যান্ট বানিয়ে খেতে একটু সময় সাপেক্ষ হয়। তো আমি কি করি, বেসিক জিনিসটা তৈরি করে রাখি। তো এখানে দেখো আমি যেমন ভেজিটেবিলের জন্য বেসিক মশলা, গরম মশলা, জিরে, ধনিয়া, শুকনো লঙ্কা, আর গরম মশলার মধ্যে নিয়ে নিয়েছি এলাচ আর দারুচিনি। তো এইগুলোকে একটু হালকা কড়াই নেড়ে একটা ড্রাই রোস্ট বানিয়ে নেব। আর হচ্ছে আলুটাকে আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, তো 2টো আলু আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। একটু বাড়িতে যে চীনা বাদাম আছে সেই চীনা বাদামই একটুখানি ভেজে নিলাম, আর এখানে গ্রেট করা গাজর আর হচ্ছে বিট একটুখানি লবণ দিয়ে একটু সিদ্ধ মতো করে নেব। তেলের মধ্যে নাড়লেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে, কারণ যেহেতু গ্রেট করা আছে একদমই সময় লাগবে না। এবারে 2টো আলুর খোসা ছাড়িয়ে এর সঙ্গে মিশিয়ে দেব। আর এই যে মশলাটা বেসিক তৈরি করেছি, ওই বেসিক মশলাটা দিয়ে দেব। সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। ব্যাস, স্বাদ মতো লবণ আর চিনি মেশালেই কিন্তু ভেজিটেবিলের পুরটা রেডি। তো এবারে কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যখন কড়া থেকে ছেড়ে আসবে তখন কিন্তু একেবারে পুর রেডি। পুরটাকে এবারে ঠান্ডা করে নিয়ে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে এবারে হচ্ছে ভেজিটেবিলের আকার দিয়ে আমি এখানে বেসন গোলা জল নিয়ে নিয়েছি। বেসন গোলা জলের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বস মিশিয়ে এইগুলো কিন্তু স্টোর করে রাখা যায়, 1 সপ্তাহ স্টোর করে রাখা যায়। তো আমি বেশ কিছুটা স্টোর করব আর বেশ কিছুটা এখন ভাজবো। এখন হচ্ছে আমার মেয়ে ভীষণ ভেজিটেবল খেতে ভালোবাসে, তো ওর জন্য ভাজবো। তো নর্মালি আমার মেয়ে কিন্তু এমনিতে বিট খায় না, কিন্তু এই ধরনের স্ন্যাক্স করে দিলে সহজেই কিন্তু অনেকটা সবজি খেতে পারে। এই চাউমিন পাস্তাতে যদি আমরা একটুখানি অল্প করে বিট, গাজর অ্যাড করি তাহলেও কিন্তু বাচ্চারা পছন্দ করতে পারে। তো সকালবেলা যখন মেয়ে স্কুলে যায়, স্ন্যাক্স জাতীয় যদি কিছু করে দিতে পারে, তাহলে যদি এই ধরনের জিনিস তৈরি করা থাকে তাহলে কিন্তু ভেজে দিতে বেশিক্ষণ সময় লাগে না, আর বাচ্চারাও ভীষণ খুশি হয়। তো মিল প্ল্যানিং এমন কিছু হেভি ব্যাপার নয়, জাস্ট একটু বুদ্ধি করে একটু আগে থেকে রেডি করে রাখলেই কিন্তু সমস্ত জিনিসে কিন্তু টাইমলি আমাদের করা সম্ভব। তো অনেক সময় আমার মেয়েকে, হাজব্যান্ডকে সকালবেলা মানে আলুর পরোটা দিতে হয়, তো আলুর পরোটা বায়না করে, তো সেক্ষেত্রে আমি আগের দিনই আলু সিদ্ধ করে রেখে দিই। তাহলে কিন্তু আলুর পরোটার পুর বানাতে কিন্তু একেবারে সুবিধা হয়। আর তার সঙ্গে যদি এরকম সোয়াবিন বাড়িতে থাকে, আগের দিন একটু সিদ্ধ করে রাখা হয়, স্ন্যাক্সও করা যায় সোয়াবিনের। তারপরে হচ্ছে সোয়াবিন দিয়ে স্যান্ডউইচ বানানো যায়, বা তরকারি বিভিন্ন ধরনের অনেক কিছুই করা যায়। তো এইরকমভাবে যদি একটু প্ল্যানিং করে কাজগুলো করা যায় তাহলে কিন্তু আমাদের একটা সঠিক মিল প্ল্যানিং তৈরি করা খুব সহজেই সম্ভব। তো এবারে হচ্ছে আলু আর হচ্ছে সোয়াবিনটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ফ্রিজ আপ করে দেব। আর আলু কাটার সময় দেখো মাঝখানে একটা চিড়ে দিয়েছি, এতে হচ্ছে আলুর খোসা ছাড়াতে ভীষণভাবে সুবিধা হয়।
তো এটা দেখো আমার যে বেসিক মিল প্ল্যানিং, তার একটা লিস্ট আমি তৈরি করে রেখেছি। হচ্ছে এই লিস্ট অনুযায়ী যে প্রত্যেক দিন খাবার বানানো হয় তা নয়। তো এই লিস্টটা আগে বলে দিই। দেখো, সোম থেকে শনিবার পর্যন্ত আমি লিস্ট করেছি, রবিবার দিন লিস্ট করিনি, কারণ রবিবার বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকে, আর ওই দিন হচ্ছে বেসিক রান্নাগুলো হয় না, কিছু স্পেশাল রান্নাবান্না হয়, তাই সেই জন্য আমি রবিবারের কোনো প্ল্যানিং করিনি। আর দেখো, এখানে সকাল, দুপুর আর রাত এই 3টে প্ল্যানিং করা আছে। দুপুরে আমি কিছু রাখি না, কারণ হচ্ছে দুপুরে যা সবজি, যে সপ্তাহে যেমন সবজি নেওয়া হয় বা মাছ নেওয়া হয় তার ওপর ডিপেন্ড করে দুপুরে রান্নাটা হয়। তাই জন্য এখানে বেসিক ডাল, সবজি, মাছ এইগুলোই থাকে বেশিরভাগ দিনই। তো সেই জন্য এই জায়গাটা ফাঁকা। তো সোমবার দিন দেখো আমি রেখেছি সকালের দিকে চিড়ের পোলাও, ডিম টোস্ট, সাবুদানার খিচুড়ি, স্যান্ডউইচ। বা সোমবারের বা যেগুলো হচ্ছে সোম থেকে শনিবার পর্যন্ত আছে তার মধ্যে থেকেও হয়তো সোমবারে হয়ে যেতে পারে। রাতে বেশিরভাগ দিনই রুটি হয়, তার সঙ্গে সোয়াবিন রেখেছি। তবে এটা যে সবসময় সোমবার দিন ফলো করা হয় তা নয়, কারণ বাড়ির মেম্বারদের ওপর মানে নির্ভর করছে কি রান্নাবান্না হবে। তো মঙ্গলবার যেমন রেখেছি রুটি, সবজি, উপমা, ফল দিয়ে মুসলি, প্যানকেক, এই জন্য চানা ডাল, লুচি, তরকারি, ধোসা, সাম্বার এইগুলো বুধবারে রেখেছি। আর এইদিকে বললাম যে রাতের দিকে বেশিরভাগ দিনই রুটি হয়, রুটি, চানা মশলা, চিলি চিকেন, ডিম, আলুর তরকারি। তবে রাতের দিকে আমি ডাল জাতীয় জিনিসই বেশি রাখার চেষ্টা করি, তো তাও মাঝে মাঝে আমি চিকেন স্যুপ, চিকেন স্টু এইগুলো রেখেছি, সবজি, খিচুড়ি ইত্যাদি ইত্যাদি। তো শনিবার দিন আমাদের নিরামিষ হয়, সেই জন্য পরোটা, লুচি বেশি হয়, তো সেই জন্য পরোটা, তরকারি, পুরি, তরকারি এরকম রেখেছি। আর হচ্ছে সবজি, খিচুড়ি, রুটি, ডাল এই ধরনের জিনিস রেখেছি। তো চাউমিন, পাস্তা একটু বেশি হয় আমাদের, কারণ আমার মেয়ে প্রায় দিন স্কুলে চাউমিন, পাস্তা এই ধরনের জিনিসগুলো নিয়ে যায়, আলুর পরোটা, তো একটু বিভিন্ন রকমের খাবার আইটেম নিয়ে যায়। তো এই হচ্ছে আমার হচ্ছে একটা ছোট্ট লিস্ট, হচ্ছে জাস্ট মাথার মধ্যে এটা রাখি। তো এটা থাকলে অনেকটা সুবিধা হয়। হাজব্যান্ড বা মেয়েকে অর দিয়ে বলতে থাকি যে চানা ডাল, লুচি, তরকারি, ধোসা, সাম্বার কি এরকম পরপর বলতে থাকি। হয়তো অনেক সময় না মাথায় থাকে না, লেখা থাকলে সুবিধা হয়। তো এত রকমের রান্নাবান্না আছে, সবসময় মাথায় রাখা সম্ভবও নয়। তো মোটামুটি বেসিক কিছু রেখেছি, কিন্তু সবসময় যে এই নিয়ম মেনে আমাদের রান্না বান্না হবে তা নয়, কারণ বাড়ির মেম্বাররা যা খেতে চায় সেটার উপরেই কিন্তু রান্না ডিপেন্ড করে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।